আমি ছিলাম না, আমি যেটুকু শুনলাম যে মনে হয় ৩ জনকে ধরা পড়েছে এবং খুব দ্রুত সেই কাজটা হয়েছে। দিদিমণি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন মেয়ে হয়ে কিভাবে মেয়েদেরকে নিয়ে উদাসীনতা দেখাতে হয়, সত্যি আপনার থেকেও শেখার আছে। অপরাধীরা কত তাড়াতাড়ি ধরা পড়েছে, এটা নিয়ে আপনি কত প্রাউড ফিল করলেন। কিন্তু দিদি, একবারও আপনার মুখে এমন প্রশ্ন তো শুনলাম না, বারবার মেয়েদের সাথে এরকম কেন হচ্ছে? এই অপরাধকে আটকানো প্রয়োজন, কেন এই অপরাধের বিরুদ্ধে বড়সড় কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? আসলে আপনি কেনই বা এত প্রশ্ন করবেন? আপনার তো মেয়েটি কেউ হয় না। তাছাড়াও এই বিষয়ে বেশি প্রশ্ন করলে যদি বুমেরাং হয়ে বিপদ আপনার বেড়ে যায়, তাই আপনি বুদ্ধিমতির মতোই ছোটখাটো প্রশ্ন করে দায় এড়িয়ে গেছেন। আপনি ঠিকই করেছেন। আপনি খুব ভালো করে জানেন এই বিষয়ে বেশি প্রশ্ন করলে আগামী দিনে আপনার কাজটাই হয়তো হাতছাড়া হয়ে যাবে, কিংবা ধরুন মহানায়িকা কিংবা শ্রেষ্ঠ নায়িকা হবার যদি কোনো সুযোগ থাকে, সেটাও হাতছাড়া হয়ে যাবে। দিদিমণি, আপনাকে একটা কথা বলি, আমাদের রাজ্যের মহামান্য দিদি কি ফরমান জারি করেছেন শুনেছেন তো? তাই আপনি যত বড়ই নায়িকা হন না কেন, আলটিমেট তো একজন নারী। তাই রাতের বেলায় বেরোনো বন্ধ করে দিন, প্রয়োজনে রাতের শুটিং বন্ধ করে দিন, করবো না জানিয়ে দিন পরিচালককে। আপনার যদি কোনো বিপদ আপদ হয়, সে দায় কে নেবে? আপনাকেই নিতে হবে। তাই নিজের সেফটি নিজের কাছে। রাতের বেলা যদি কোনো বিপদ আপদ হয়, পুলিশ তো আর সারা রাত জেগে আপনাকে পাহারা দেবে না। তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। দিদির কথা মতো রাতের বেলায় বেরোনো বন্ধ করে দিন। যে 5 জন ধর্ষক ধরা পড়েছে, তাদের নামই যথেষ্ট বোঝার জন্য। গ্লুকন্ডি ছাড়াও কিভাবে তাদের এত বারবারন্ত, মানে কার আশীর্বাদে আর কি। আপনারা কি বুঝতে পেরেছে? সে ধরুন রেপ টেপ সব জায়গাতেই একটু আধটু হয়, এটা নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে? আমি বাপু বুঝি না। তাই তো দিদি, সে বারবারন্ত যার জন্যই হোক না কেন, আমার আপনার কি যায় আসে বলুন? বরং চলুন আমাদের রাজ্যের মহামান্য প্রিয় দিদি মেয়েদের নিরাপত্তার জন্য কি ফরমান জারি করলো সেটা একবার শুনে নিই। বাড়িতে বাড়িতে কি বসতে হবে না, বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। দিদি, আপনি যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েদের এত বাইরে বেরোনোর কি আছে রাত বিরাতে? বলি কি দিদি, এক কাজ করুন, শুধু রাতে নয়, মেয়েদের দিনে বেরোনোটাও বন্ধ করে দিন। কারণ দিনের বেলাতেও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই তো কিছুদিন আগে বর্ধমানে কলেজ ছাত্রীরা টোটোয় করে যাচ্ছিল, সেই মুহূর্তে একটি ছেলে প্যান্টের চেন খুলে তাদের গোপনাঙ্গ দেখানোর চেষ্টা করছিল। শুনেছেন তো? শুনেননি? দেখে নিন ভিডিওটা। ঘটনাটা হচ্ছে, আমরা কলেজের এক্সাম চলছিল সেকেন্ড সেমিস্টারে, আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম। তো সেই মুহূর্তে শাঁখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে। তো আমরা তখন টোটোতে 4 জন থাকি, তো ঘুরে তাকাই, তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওই গোপনাঙ্গ দেখানো হয় চেনমেন খুলে। তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি, তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম। ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায়। পাবলিক অনেক জনাই ছিল, কেউ কোনো সাহায্য করেনি, কেউ ধরেও নিকো। তো এই জন্যই আমরা এসেছি এখানে। দেখলেন তো, শুধু রাতে নয়, দিনেও কত রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। তাই বলি কি, মেয়েদেরকে ওই মধ্যযুগীয় নিয়মেই আপনি পৌঁছে দিন, তাতে করে বিপদ আপদ অনেকটাই কমে যাবে। কারণ যারা বিপদ ঘটাচ্ছে তাদেরকে তো আর আপনি আটকাতে পারবেন না, তারা দাপটের সঙ্গেই ঘটনা ঘটিয়ে চলবে। মেয়েদেরকে বরং বন্দি করে ঘরে রেখে দেওয়া অনেক ভালো। না থাকবে বাস, না বাজবে বাঁশি। দিদি, আপনার মনের মতো কথা বললাম তো? দিদি, একটা প্রশ্ন ছিল, মানে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আর কি, সিসি ক্যামেরায় নাকি ধরা পড়েছে মেয়েটি হোস্টেল থেকে বেরিয়েছিল সন্ধ্যে 7:50 থেকে 8টার মধ্যে, তাও আবার খাবার খেতে। কিন্তু সেটা রাত্রি 12:30 কি করে হয়ে গেল? তাহলে কি সিসি ক্যামেরাও আজকাল ভুল তথ্য দিচ্ছে, নাকি এই ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে? মানে কোন রাইটার লিখছে আর কি ঘটনাটাকে ঠিক কিভাবে সাজানো যায়, যাতে করে মেয়েটিরই দোষ এটা প্রমাণ করা যায়। যেমনটা হয়েছিল পার্ক স্ট্রিটের ঘটনাকে কেন্দ্র করে। গল্পের মোড় কেমন ভাবে পাল্টে দেওয়া হয়েছিল বলুন? ওই ঘটনা পরিকল্পিত ছিল। তারপর ধরুন হাঁসকালির ঘটনা, মাত্র 14 বছরের মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেগনেন্ট হয়ে গেছিল। আরজি করের ঘটনায় তো আবার ধর্ষিতাকেই ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। এমন কোন গল্পের মোড় তৈরি হচ্ছে না তো? কসবা কাণ্ডেও তো মদন মিত্র বাবু মেয়েটিকেই দোষারোপ করেছিলেন। लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटती। দিদি, আপনার সততাকে কুর্নিশ জানাই। কত সুন্দরভাবে আপনি প্রকাশ্যে এটা বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয়, মানে আপনি মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ। কি বলে
শিখিয়ে নিয়ে আসে কেউ। আসলে কিছু কিছু মানুষ আপনাকে চিনতেই পারেনি। আচ্ছা বলুন তো, আপনার মতো দ্বিতীয় কে আছে যে নিজের ব্যর্থতাকে প্রকাশ্যে সততার সঙ্গে আনতে পারে? দিদি, একটা প্রশ্ন আছে। মানে ধরুন, এই যে আপনি বললেন পুলিশকে সবসময় কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জানতে পারবে, মানে এতদিন জানতাম পুলিশের 24 ঘন্টা ডিউটি আওয়ার্স, তাহলে কি সেই টাইমটা কমে 12 ঘন্টায় পরিণত হয়েছে? যদি একবার বুঝিয়ে বলেন তাহলে আমাদের সুবিধে হয়, আমরা ঠিক সেই সময় মতো ঘরে ঢুকে যাব আর ঘরবন্দি হয়ে বসে অপেক্ষা করব পরের দিন সকাল হবার। এই বিষয়ে আরেকটা প্রশ্ন আছে। মানে ধরুন, অনেক ক্ষেত্রে তো দেখা গেছে ডিউটি আওয়ার্সে পুলিশ মদ্যপ অবস্থায় ডিউটি পালন করছে, মানে সেক্ষেত্রে ঠিক কি করবো দিদি? মানে মদ্যপ পুলিশকেই কি জানাবো আমরা বাইরে রয়েছি, আমাদেরকে নিরাপত্তা দিন, নাকি কি করবো দিদি? আরজি করেও তো দেখেছি ধর্ষণ আর খুনের ঘটনার সঙ্গে একজন সিভিক পুলিশ মানে ডিউটিরত পুলিশও জড়িত। সেক্ষেত্রে কাকে ভরসা করবো দিদি? এটা ঠিক, প্রাইভেট ক্যাম্পাসের মধ্যে কি ঘটলো না সে দায়িত্ব সরকারের নয়, কিন্তু দিদি দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা তো প্রাইভেট ক্যাম্পাসের ভেতরে নয়, বাইরে। বাইরে কিছু দুর্ঘটনা ঘটলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সে দায় কার তাহলে? এটা আপনি ঠিকই বলেছেন। দুর্গাপুরের ফার্স্ট ইয়ারের মেয়েটি যদি সন্ধ্যের পর আপনার কথা অনুযায়ী রাত্রি 12:30টায় না বেরোতো, তাহলে এমন বিপদের সম্মুখীন তাকে হতেই হতো না। আর ধরুন, আরজি করে যে ঘটনাটা ঘটে গেছিল আজ থেকে 1 বছর আগে, অভয়াকাণ্ড, মেয়েটি তো একজন ডাক্তার ছিলেন, সে কি তার কর্তব্য ভুলে নাইট ডিউটি না করে, সরকারি দায়িত্ব পালন না করে বাড়িতে থাকতো? তাহলে সেক্ষেত্রে আপনি ঠিক কি বলতেন? নাকি আপনি এটা বলতেন মেয়েদের ডাক্তার হবার প্রয়োজনই নেই? তাহলে তো বলবো দুর্গাপুরের মেয়েটির মতোই অভয়ারও ভুল ছিল নাইট ডিউটি করা কিংবা ডাক্তার হওয়া, তাই কি? যাকে যেটা হবার সেটা তো হয়ে গেছে, যেটা হবার ছিল সেটা তো হবেই, সেটা নিয়ে মনে হয় আমি একটু বেশি কথা বলছি, তাই না দিদি? বরং এখন যে ফরমানটা আপনি জারি করেছেন সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। ও হ্যাঁ দিদি, আরো একটা প্রশ্ন। মানে ধরুন, কোনো মায়ের যদি রাতের বেলা ডেলিভারি পেন হয়, তাকে কি বাড়ির থেকে হসপিটালে নিয়ে যাওয়াটা ঠিক হবে? কিংবা ধরুন, সে যদি কোনো মেয়ের জন্ম দেবে এরকম সম্ভাবনা থাকে, সেই মুহূর্তে কি সেই ডেলিভারিটা হওয়া উচিত? সেক্ষেত্রে ডাক্তার ঠিক কি সিদ্ধান্ত নেবে? এটা তো জানার বিষয়, তাই না? আপনি যদি একটু ক্লিয়ার করে দেন। এ বাবা, একদম ভুলে গেছি। আচ্ছা দিদি, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী, এক্ষেত্রে আপনি ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছেন? মানে আপনি যেহেতু একজন মহিলা, বিপদ তো আপনারও হতে পারে যখন তখন, আর রাতে তো কথাই নেই। তাহলে কি আপনি মন্ত্রিত্ব ত্যাগ করতে চলেছেন, নাকি রাতের বেলা পরিষেবা দেওয়া বন্ধ করে দিতে চলেছেন? আপনি ঠিক কি করতে চলেছেন? এটা তো সাধারণ মানুষের প্রশ্ন, তাই না? আর আপনি যেখানে মেয়েদের জন্য এতটা ভাবছেন, সেক্ষেত্রে আপনার জন্য ভাবার দায় কি আমাদের নয়? হ্যাঁ মানছি, একটা সময় আপনাকে দিন রাত এক করে লড়াই করতে দেখেছি, আহত হতে দেখেছি, সেই কারণে হয়তো আপনার নাম অগ্নিকন্যাও রাখা হয়েছিল। মানে আপনি অগ্নিকন্যা বলে আপনার কিছু হবে না এমনটা ভাবছেন না তো? না না দিদি, আমরা কিন্তু এতটা স্বার্থপর নই যে আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে যে যার মতো ঘরে ঢুকে যাব। আপনাকেও কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নিজের জন্য, যাতে করে আপনিও বিপদ মুক্ত হতে পারেন। হ্যালো, হ্যাঁ শান্তনী বলছি। আপনি কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দিদি, একটা আর্জি রয়েছে। না না, আমার একার আর্জি নয়, এই মাত্র যে ফোন কলটা এলো, মহিলারা মিলে এই আর্জিটা আপনার কাছে করতে বলেছে। তাদের বক্তব্য, যদি তারা রাত্রে বেরোনো বন্ধ করে দেয় তাদের সংসার চলবে কি করে? যদি আপনি মহিলাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম করে দেন, তাহলে তাদের বেরোনোর আর প্রয়োজনই পড়বে না। আর তার সঙ্গে যদি একটু অনুদানটা বাড়িয়ে দেন, তাহলে তারা আর কোনোভাবেই এই বিষয় নিয়ে আন্দোলন করবে না। তাহলে মেয়েদের নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমন অভিযোগও থাকবে না। তাহলে আর দেরি করে লাভ নেই, বরং চটপট এই ব্যবস্থাটাই করে ফেলুন। দিদি, যেতে যেতে আর একটা শেষ অনুরোধ, আপনাকে রাখতেই হবে। এত আপনি করছেন, এটুকু নিশ্চয়ই করবেন। এক কাজ করুন, বাঙালিদের যত উৎসব আছে রাতের বদলে দিনে শুরু করে দিন। যেমন ধরুন দুর্গাপুজো, কালী, এতে করে কিন্তু বিপদের আশঙ্কা অনেক মাত্রায় কমে যাবে। যেমন ধরুন আমরা মেয়েরা দিনের বেলা উৎসব হলে আনন্দে মেতে উঠতে পারবো, উৎসবে গা ভাসিয়ে দিতে পারবো, আবার সন্ধে নামতে না নামতেই ঘরে বন্দী হয়ে যেতে পারবো। সেই কারণে রাতের অন্ধকারে আমাদের আর রেপ হওয়ার কোনো চান্স থাকবে না। এটা কেমন দিদি জানাবেন কিন্তু। আজ আসি তাহলে।
আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। কি করে